গত শুক্রবার বাড়িতে গিয়েছিলাম ৬ তারিখ। আর দীর্ঘ ৩ মাস পর বাড়িতে গিয়েছিলাম শীতের ছুটিতে। আর সেখানে গিয়ে অনেক খাবার খেয়েছি। আর আম্মু আসার সময় এই খাবারগুলো পাঠিয়ে দিয়েছে রান্না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার আরও একটি নতুন ব্লগে। শীতের সময় গ্রামের বাড়িতে গেলে অনেক মজার মজার খাবার খাওয়া যায়। আর সাথে তো শীতের পিঠা থাকবেই। তো খেয়েও এসেছি, আবার সাথে করে অনেক কিছু নিয়ে এসেছি। এখানে আম্মু ডিম ভুনা করে দিয়েছে যাতে বাসায় এসে আমার কোনো কিছু রান্না না করতে হয়। আর নিয়ে এসেছি দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠার রেসিপি আমি ভিডিও করে রেখেছি, সময় মতো সেটা শেয়ার করব। আর এখানে নিয়ে এসেছি মেরা পিঠা। এই পিঠাটা আমাদের অঞ্চলে এই নামেই চিনি। তো আপনারা কী নামে চিনে থাকেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই পিঠাটা আমাদের অঞ্চলে মেরা পিঠাই বলে থাকে। শীতের সকালে এই মেরা পিঠা মাটির চুলায় ভাজি করে তারপর ভর্তা দিয়ে খেতে অসম্ভব লাগে। এই পিঠাটা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা অথবা পোড়া বেগুনের ভর্তা দিয়ে খেতে অসম্ভব লাগে। তো আমি এই পিঠাটা বাসায় এনে ধনিয়া পাতা ভর্তা করে খেয়েছি। আর সেই ভিডিওটা আমি ধারণ করে রেখেছি, সেই ব্লগসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় এসে কিছু রান্না করতে মন চাইলো না, শুধু ভাত রান্না করলাম। আর আম্মু যে দুধ পুলি পিঠা দিয়েছে সেগুলো খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পর ডিম ভুনা দিয়ে ভাত খাবো। বাসায় এসে শুধু ভাতটা রান্না করলাম। আর অলরেডি আমি ভাত রান্না করে টেবিলে নিয়ে এসেছি। আর ইতোমধ্যেই আমি দুধ পুলি পিঠা বেড়ে নিয়েছি। এখন আমি দুধ পুলি পিঠা খাবো আর তারপর ভাত খাবো। মিষ্টি জাতীয় খাবার আমার কাছে পরে খেতে ভালো লাগে না, তাই আগে মিষ্টি জাতীয় খাবার খেয়ে তারপর ভাত খাবো। গ্রামের বাড়িতে আমাদের অনেক দেশি মুরগি রয়েছে। আর দেশি মুরগির ডিম খেতে অনেক বেশি ভালো লাগে। আমি দেশি মুরগির ডিম ভুনা অনেক বেশি পছন্দ করি, তাই আম্মু আমার জন্য এভাবে ডিম ভুনা করে দিয়েছে। এই ডিম ভুনার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, একদম সিম্পল আর খেতে অসম্ভব মজার। এভাবে আপনারাও একবার ট্রাই করতে পারেন। তো আমি এখন দুধ পুলি পিঠা খেয়ে নিচ্ছি। এই পিঠাটা খেতে অসম্ভব হয়েছিল। এই পিঠার রেসিপি আমি আপনাদের সাথে কিছুদিনের মধ্যেই শেয়ার করব। পিঠা খাওয়া শেষে এখন আমি ভাত খাবো। মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর আমার যেন কেমন লাগে, আর তার জন্য আমি মিষ্টি জাতীয় খাবার আগে খাই আর তারপর ঝাল জাতীয় খাবার খাই। তো এখন পিঠা খেয়ে আমি এখন ডিম ভুনা দিয়ে ভাত খাবো। আমার মনে হয় আমার মতো যারা যারা গ্রামের বাড়ি থেকে শহরে থাকেন তাদের জন্য তাদের আম্মু এভাবে খাবার পাঠিয়ে দেয়। আর এই খাবারগুলো অনেক বেশি প্রিয়, অনেক বেশি ভালোবাসার। আমার মতো কার কার আম্মু গ্রামের বাড়িতে গেলে আসার সময় অনেকগুলো খাবার এভাবে পাঠিয়ে দেয়, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খাবারগুলো নিয়ে আসতে চাইলাম না, কারণ যাওয়ার সময় অল্প ব্যাগ থাকে আর আসার সময় এটা সেটা নিয়ে আসতে অনেক বড় ব্যাগ হয়ে যায়, যেটা নিয়ে আসতে অনেক বেশি প্রবলেম হয় আর অনেক বেশি দূরত্ব, সেজন্য এতগুলো ব্যাগ নিয়ে আসা অনেক বেশি ডিফিকাল্ট। যেহেতু আপুর জন্য নিয়ে এসেছি আর আপুরগুলো আমি আসার সময় আপুর বাসায় নামিয়ে দিয়ে এসেছি, আর সাথে করে আমারগুলোও দিয়ে দিয়েছে, আর সেজন্য আমি নিয়ে এসেছি। তো কথা বলতে বলতে আমার ভাত খাওয়াও মোটামুটি শেষের দিকে। অনেকবার বারণ করেছি যে এত কষ্ট করে রান্না করতে হবে না, আমি খাবারগুলো নেব না, কারণ আমি তো খেয়েই গেলাম। তো কে শুনে কার কথা, আম্মু এগুলো জোর করেই দিয়ে দিবে। তো বেঁচে থাকুক পৃথিবীতে সবার মা হাজার বছর, এটাই দোয়া করি। আর সবার মায়ের প্রতি রইল অনেক বেশি শ্রদ্ধা। তো এই ছিল আমার আজকের ব্লগস। কেমন লাগলো আমার আজকের ব্লগস তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো দিবেন। আর টিকটক থেকে দেখে থাকলে টিকটক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে জানাই আমার হৃদয় থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আর লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি উৎসাহ দেয়।
আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে অথবা নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।